নমস্কার, আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে যথারীতি বুঝেই গেছেন আজকের ভিডিওতে থাকছে একটা স্পেশাল রেসিপি, চিকেন তেহারি। কিন্তু এটা আমি বানাবো আমাদের গ্রামের স্টাইলে। সব উপকরণগুলো আমি অবশ্যই ডেসক্রিপশনে মেনশন করে দেব। প্রথমেই উনুনটা ধরিয়ে নিই। ভালো করে কড়াইটা গরম হলে এতে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এবার আমি এতে ফোড়ন দেব একে একে জয়িত্রী, ছোটো এলাচ, দারচিনি এবং তেজপাতা। জানেন তো, এই তেহারিটা কিন্তু একদম সর্ষের তেলেই রান্না হয়। এটাই তেহারির বিশেষত্ব। কেওড়া জল এবং সর্ষের তেল ছাড়া তেহারি একদম অসম্পূর্ণ। আর আমি ব্যবহার করছি 100% খাঁটি সর্ষের তেল, কারণ সর্ষে আমাদের জমিতেই হয়। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা বেশ বেরেস্তার মতো করে ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা বেরেস্তার গন্ধ আসবে। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। সামান্য জল দেব যাতে করে দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ এবং ধনে বাটা। এই তেহারিতে কিন্তু গোলমরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এতে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এই চিকেনটা ম্যারিনেট করতে আমি টক দই, সর্ষের তেল এবং লবণ ব্যবহার করেছি এবং 8 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এই চিকেনটাকে দিয়ে দিলাম। আমাদের দেশে একটি আলাদা রেসিপি হিসেবে ব্যবহৃত হলেও এটা কিন্তু বাংলাদেশে এক প্রকারের বিরিয়ানি হিসাবেই চলে, যেটাকে ওরা বলে তেহারি বিরিয়ানি। আমাদের বাড়িতে বছর 10 আগে বাংলাদেশ থেকে এক মামার মামি এসেছিলেন। তারা বছর 2 ছিল আমাদের বাড়িতে। তখন মামা এই তেহারি রান্না করে মাঝে মধ্যেই আমাদের দিত। আমি বলতাম, বিরিয়ানি তো বাসমতি চালের হয়, এটা কি? তখন প্রথমেই তেহারির স্বাদের সঙ্গে পরিচয় হয় আমার। বাংলাদেশে রান্না হয় চিনি গুঁড়া চাল দিয়ে, আর আমাদের দেশে গোবিন্দভোগ চাল দিয়ে। এদিকে আমার ছেলের রান্নার হাতে খড়ি চলছে। যখন সময় হবে তখন মাকে সাহায্য করলেই হয়, কিন্তু এখনও এতেই আনন্দ। এরপর একে একে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু বাদাম এবং পোস্ত বাটা এবং তেহারি মশলা, যেটা আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম। আমি যে কোনো রান্নায় বাটা মশলা ব্যবহার করি বেশি, কারণ গোটা মশলা বেটে রান্না করলে সেটার আসল গুণাগুণ এবং গন্ধ সত্যি অসাধারণ হয়। চিকেনটাকে আমি একেবারে শুকনো করে রান্না করব, এতে আমার জলের পরিমাণটা দিতে সুবিধা হবে। এবার তেহারির দ্বিতীয় ধাপ। আগে থেকে আমি 1 কেজি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল এবং গরম মশলা এবং তেজপাতা ফোড়ন। চালটাকে খুব ভালো করে সুন্দর করে ভাজতে হবে। যত সুন্দর করে ঝরঝর করে ভাজা হবে, রান্নার পর তত ঝরঝরে হবে তেহারি। চালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না চালটার গায়ে সাদা সাদা দাগ দেখা দিচ্ছে। আমি চালটাকে একটি গ্লাসের সাহায্যে মেপে নিয়েছি। আমার গ্লাসে 3 গ্লাস চাল হয়েছে, তাই আমি মোট 6 গ্লাস জল দেব, অর্থাৎ রেশিওটা হবে 1:2। তবে এখানে আমি 5 গ্লাস জল এবং 1 গ্লাস দুধ ব্যবহার করেছি। দুধ দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। তবে যারা চিকেনে খুব একটা দুধ পছন্দ করেন না, তারা অবশ্যই পুরোটাই জল দিয়ে করবেন। অনেকে তেহারি রান্না করে তারপর চিকেনটা মিশিয়ে নেয়, কিন্তু আমি চিকেনটার সাথে তেহারিটা রান্না করতে বেশি পছন্দ করি, কারণ চিকেনের সমস্ত ফ্লেভারটা চালের মধ্যে ঢুকে যায়, যেটা সত্যিই অসাধারণ হয়। এবার আমি দুধ দিয়ে দিলাম। আমি যতবার তেহারি রান্না করেছি আমি দুধটাকে কখনোই স্কিপ করিনি, এবং আমার মনে হয় এতে তেহারির ফ্লেভারটা আরেকটু ভালো হয়। এবার আমি আগে থেকে রান্না করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। একসাথে রান্না হলে এই জিনিসটা আরও বেশি সুন্দর হয়। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং একটু চিনি, কারণ তেহারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর অবশ্যই কটা কাঁচা লঙ্কা। সব শেষে অবশ্যই কেওড়া জল দিতে হবে, কারণ এটা না দিলে না তেহারির গন্ধটা ঠিক ভালো লাগে না। ভিডিওটা যেহেতু পরে আপলোড করছি, তাই বলি এর রিভিউ কিন্তু দুর্দান্ত পেয়েছি। আমার কাকাতো ভাই জানিয়েছে বিরিয়ানির থেকেও নাকি ওর কাছে এটা বেশি ভালো লেগেছে,
আর রান্নাটা যেন আমি ওকে শিখিয়ে দিই। তাই আপনারাও একদিন বাড়িতে বানিয়ে ফেলুন এই ভিন্ন স্বাদের বিরিয়ানি ওরফে তেহারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।